আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ব্লগে। ব্লগটা খুব সকাল থেকে শুরু করছি। তো সকালবেলা নাস্তা বানাবো, এই তো চা বসায় দিয়েছি। এদিকে চা হচ্ছে আর ওইদিকে আমি রাত ৪টা বাজে উঠে আমি ময়দাটা মাখায় রেখে গেছিলাম। তো ময়দাটাও হচ্ছে মাখানো হয়ে গেছে, প্রায় ৪০ মিনিটের মতো রেস্টে রাখছি। তারপরে আমি আবার আসছি রান্নাঘরে এসে প্রথমে চা বসায় দিয়েছি, এখন সব কিছু রেডি করে নিয়েছি। আমি হচ্ছে লোলা বানাবো। তো রমজান মাসে ১ মাস আমি তো সকালে নাস্তা বানানো হয় নাই। তো ওরা হচ্ছে সেহরিও নিজেরা রুটি দিয়ে শুধু সেহরি খায় না করে খায়, আর হাবিজাবি ও বাচ্চারা কেক টেক এগুলা দিয়া ওরা সেহরি খাইছে। সেহরি টাইমে ওরা কোনো ভারী খাবার খায় না। তারপরে এই যে অনেক দিন পরে প্রায় ১ মাস পরে এই যে লোলা বানাইতেছি। তো লোলাটা আবার আমার ম্যাডামের মেয়ে পছন্দ করে না। তো এজন্য বানানো হয় না বেশি। গত সপ্তাহে আমি হচ্ছে বানাইছিলাম, চাপাতি রুটি বানাইছিলাম। এখন আমি আজকে লোলা বানাচ্ছি। তো ওর জন্য আলাদা রুটি আছে, মানে সাম্মন রুটি, ও ওগুলা খাবে। লোলা খায় না কেন জানি। আগে খাইতো, এখন খায় না। ম্যাডামের বড় মেয়ে এখন অনেক জিনিস বাইসা খায়। ছোটবেলায় অনেক জিনিস খাইতো, কিন্তু এখন সেগুলা খায় না। তো এই যে লোলাগুলা এক এক করে দিচ্ছি। আজকের আটাটা ভালো মতো কেন জানি, মানে লোলাগুলো বেশি ভালো মতো ফুলতেছিল না। কেন ফুলতেছিল না আমি জানি না। তবে ফুলছে আর কি, এভাবে চাপ দিয়ে ধরে ধরে আমি আর কি ফুলাইছি। এমনি আমি যখন সবসময় লোলা বানাই তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে যায়, কিন্তু আজকেরটা কেন জানি ফুলতেছিল না। আচ্ছা যাই হোক, তো এই তো আমি এক এক করে সবগুলা লোলা ভাইজা নিব। ভাজা শেষ হলে তারপরে হচ্ছে আমার আজকে নাস্তা বানানো শেষ। শুভ সকাল সবাইকে, সকালের মিষ্টি শুভেচ্ছা। তো আজকের সকালটা অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা, তো ভালোই লাগতেছে। আজকে শুক্রবার, বৃষ্টি হওয়ার কথা, জানি না বৃষ্টি নামবে কিনা, তবে আকাশ মেঘলা মেঘলা লাগতেছে। এদিকে আমার কাপড় চোপড়ও ধুইতে হবে, পিছনে দেখেন ঝুড়ি ভরা কাপড় চোপড়, এগুলো ধুইতে হবে। এখন মেশিন কীভাবে করতে হয় এটা এখনও জানি না, দেখি ম্যাডামরা উঠলে দরজা খুললে জিজ্ঞাসা করবো মানে দোকানে গিয়ে ঠিক শিখাচ্ছে কিনা। তো এগুলো ধুইতে হবে। আমি কথা বললে অনেক আপুরা মনে করে যে আমার দাঁত সামনে নাই, কিন্তু আমার দাঁত আছে, একটা একটু উপরে একটা একটু নিচে, মানে একটা বড় একটা ছোট। তো এই জন্য আমি কথা বললে মনে হয় কি যে আমার সামনে দাঁত ফাঁকা, দাঁত নাই। তো এই তো নাস্তা বানাইলাম, বানাই এই যে আসলে বসলাম। এখন রুমে গিয়ে হাত মুখ ধুবো, হাত মুখ ধুয়ে একটু বসে থাকবো। ওরা উঠবে, উঠে দরজা খুলবে, তারপরে ভেতরে কাজ আছে ওগুলা করব। তো আজকে জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। তো দেখি আজকে দুপুরে কী কী রান্না করি, এখন পর্যন্ত জানি না যে কী কী রান্না করব। উঠলে তারপরে জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা করলে ম্যাডামে যা বলে তাই রান্না করব। তো আপনাদের সাথে শেয়ার করব না আজকে জুমার দিন সারা দিন কী কী করি, ইনশাআল্লাহ শেয়ার করব। সেই পর্যন্ত আপনারা সাথেই থাকুন, আপুরা ভাইয়ারা দেখতে থাকুন। আর হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সকালের পর্ব শেষ, কাজকর্মের পর্ব শেষ করে এখন দুপুরবেলা আসছি রান্না করার জন্য। আজকে বিরিয়ানি রান্না করব। আমার ম্যাডাম এই বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করে, তো ভাবলাম যে আজকে বিরিয়ানি রান্না করি। তো এইখানে আমি হচ্ছে মশলা মাখাইতেছি, মুরগিটা মাখাবো, মাখাইয়া তারপরে হচ্ছে ফোড়নে আমি এটা ফ্রাই করার জন্য দিব। তো মুরগিটা আমি আগে কাইটা ধুইয়া তারপরে রাইখা দিয়েছি পানি ঝরাইয়া। তো ওই পিছনে দেখেন ওইটা কেমনে লাফাইতেছে, দেখছেন কেমনে করে বাইরে থেকে লাফাইয়া দৌড় মাইরা আসলো। তো এরকমই করে সব সময়। তারপরে এই যে আমি হচ্ছে খাইতেছি, আর এখানে আমি সব ধরনের মশলাই দিছি। তারপরে একটু ফুড কালার দিছি। ফুড কালার দিলে কি হয়, মুরগি যখন ফ্রাই করা হয় তখন কালারটা অনেক সুন্দর আসে, লাল লাল কালার আসে, ভালো লাগে দেখতে। তো এই তো আমি এক এক করে সুন্দর মতো মাখাই নিতেছি। তারপরে বড় একটা হচ্ছে সেনিয়ের ভিতরে আমি ফ্রাই করার জন্য দিয়া দিব। তারপরে বিরিয়ানি রান্না করব। এই বিরিয়ানিটা আমার ম্যাডাম অনেক পছন্দ করে, ওমানি বিরিয়ানি বলে এটাকে। আমি আমার নিজের মতো করে রান্না করি, রেস্টুরেন্টে হয়তো আর অন্যভাবে রান্না করে, কিন্তু আমি এই বিরিয়ানিটা আমার মতো করে রান্না করি। আমি হচ্ছে অনেক
এর আগে একবার ম্যাডামরা বাহিরে খাবার নিয়ে গেছিল ওনাদের আত্মীয়-স্বজনের সাথে মাজরায় ঘুরতে। তো সব বাসা থেকে রান্না করে নিয়ে গেছিল সবাই। তো আমি এই বিরিয়ানিটা রান্না করে দিয়েছিলাম আর মুরগি ফ্রাই করে দিয়েছিলাম। সবাই এত মানে খাইয়া এত প্রশংসা করছে। তো আমার খাবার নিয়ে নাকি সবার টানাটানি লাগছে। আর অন্য খাবার নাকি কেউ পছন্দ করে নাই। আমারটা নাকি সবাই প্রশংসা করছে। পরে আমার ম্যাডাম যখন বাসায় আসছে ঘুরে টুরে এসে সবাই বলতেছে যে আমরা ভাগে পাই নাই, ওরা সবাই খাইয়া ফেলছে, মজা মজা হয়েছে অনেক। তারপরের থেকে আমার ম্যাডাম কয়দিন পর পর এই বিরিয়ানি রান্না করতে বলে। কয়দিন পর পর বলতে আমি প্রতি সপ্তাহেই রান্নার চেষ্টা করি। যেহেতু ম্যাডাম পছন্দ করছে তো ওই হিসেবে প্রতি সপ্তাহে আমি তাদের পছন্দ মতো এক একটা খাবার রান্না করার চেষ্টা করি। তো এখানে আমি বিরিয়ানির হচ্ছে মুরগির মাংস মাখানো হয়ে গেছে, ফোড়নে আমি হচ্ছে ফ্রাই করার জন্য দিয়ে দিছি। তো এইটা হচ্ছে বিরিয়ানি একটা মশলা। এটা আমার ম্যাডাম বাজার যখন করছে আমি বলে দিছিলাম এই মশলাটা আনতে। তো এই মশলাটা হচ্ছে বিরিয়ানির মধ্যে দেয়, এবার সালোনার মধ্যেও দেয়। সব কিছু মানে গরম মশলা, জিরা, তারপরে হচ্ছে ধনিয়া, এগুলো সব মিক্স করা থাকে, তেজপাতা। তো এই যে এগুলো আমি বড় বড় হলুদের যে টুকরা ছিল, তো ওগুলা তো আমি আনামানাম কি হলুদ দিয়ে তরকারি রান্না করবো নাকি, এর জন্য ওগুলো উঠাই উঠাই ফালাই দিতেছি। হলুদের আমার প্রয়োজন নাই। তো এই যে পুরো একটা ডিব্বা ভরে গেছে ওটা ঢালার পরে, অনেকগুলাই ছিল। তো এই মশলাটা বিরিয়ানির মধ্যে দিলে যখন আনাম, জিরা, ধনিয়া এগুলা থাকলে মানে খাইতে গেলে মনে করেন যে ভালো লাগে খাইতে। এটা একটু হচ্ছে এইভাবে বিক্রি করে। কত দাম সেটা আমি জানি না, মার্কেটে গিয়ে দেখলে বুঝতে পারবো। তো এই যে আমার মশলা দেখেন সব কিছু হচ্ছে এরকম মিক্স করা থাকে। আমাদের দেশে যেমন আমরা আলাদা আলাদা কিনে মিক্স করি না, ওরা এটা একসাথে মিক্স করা থাকে। তো বাংলাদেশে যাওয়ার সময় এক প্যাকেট নিয়ে যাব ভাবছি। আমার মা, এর আগে আমি নিয়ে গেছিলাম, আমার মা আমাকে বলতেছে যে এটা নিয়ে আসবি এইবারও। তো নিয়ে যাব। আর এই যে আমি হচ্ছে পেঁয়াজ হচ্ছে চপার করব এখানে। তো ভাবলাম যে ফার্স্ট টাইমে পেঁয়াজ চপার করতেছি, আপনাদের সাথে শেয়ার করি পেঁয়াজ কেমন হয়। চপারগুলো ভালো, ইজিভাবে কাজ করা যায়, কিন্তু পেঁয়াজটা বেশি হচ্ছে ইয়ে হয়ে যায়, মানে মিহিন হয়ে যায়। তো আমরা যেমন হাতে কাটলে একটু অন্যরকম হয়, এটা আবার বেশি কুচি কুচি হয়ে যায়। যাই হোক, ব্যাপার না। এই দেখেন কুচি কুচি হয়ে গেছে এখন। এটা এমনি কুচি কুচি হয়ে গেছে নাকি আমি হচ্ছে বেশিক্ষণ স্টার্ট দিছি এটা আমি বুঝতে পারতেছি না। যাই হোক, কাজ করতে করতে এটার ভাও আমি বুঝলে পরেই করব। তো এই দেখেন বিরিয়ানি কিভাবে রান্না করি। প্রথমে আমি চুলার মধ্যে পাতিলে বসাই দিছি, তারপরে তেল দিছি পরিমাণ মতো। দেওয়ার পরে এখানে আমি আদা রসুন বাটা দিছি। দেওয়ার পরে কিছুক্ষণ ভাজা নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে বাকি মশলাগুলো আমি দিব। আর বাকি মশলার মধ্যে আমি একটু এইখানে নিছি ধনিয়ার গুঁড়ো, তারপরে মুরগির মিক্সের মশলা, তারপরে হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, লবণ, আহ, তারপরে হচ্ছে বাকি ওই যে আনাম আনাম তেজপাতা, জিরা, তারপরে হচ্ছে ধনিয়া, এগুলো আনাম আনাম আছে। আর এই যে লাল লাল দেখতে পারতেছেন এগুলো শুকনা মরিচ। তো এগুলো আমি হচ্ছে গরম মশলা, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে যে একটুখানি পানি দিলাম। পানি দেওয়ার পরে আমি কিছুক্ষণ এই মশলাটা কষাবো। কষানোর পরে আমি হচ্ছে পরিমাণ মতো আবার পানি দিব, চাল পরিমাণ। দেওয়ার পরে পানিটা বলক আসলে পরে আমি চাল দিয়ে দিব। তো এইটা আমি এই বিরিয়ানিটা আমি এইভাবে রান্না করি। তো পানিটা শুকায় আসলে পরে দমে বসে রাখবো। তারপরে এখানে আমি শসা যে করতেছি, গ্রেন্ড করতেছি। তো শসাটা মনে করেন সালাদ একদম, শসা গুঁড়া গুঁড়া হয়ে যায় একবারে, বেশি চপার হয়ে যায়। এখন এটা আপুরা এইগুলা ব্যবহার করেন, আপনারা বলবেন তো সালাদ আপনাদেরটা কেমন হয়, ঠিক এরকম হয় কি না। এত শসা এত হচ্ছে মিহিন হইলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এইখানে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করা আমার হয়ে গেছে। আমি অনেকক্ষণ দমে বসে রাখছিলাম, দেখুন চাল একদম ফুটে একদম সফট হয়ে গেছে। তো আমার বিরিয়ানি রান্না করা শেষ। ও আচ্ছা, এখানে আমি কারি পাতা দিছি, ধনিয়া পাতা দিছি, পুদিনা পাতা দিছি। সব পাতায় যেহেতু ছিল আমি অল্প অল্প করে সবটাই দেওয়ার চেষ্টা করছি। যখন থাকে তখন দিই, যখন থাকে না তখন এমনি রান্না করি। তারপরে দেখেন মুরগিটা আমার সুন্দর মতো ফ্রাই হয়ে গেছে, মাশাল্লাহ দেখেন কালারটা কত সুন্দর আসছে মুরগিগুলার। তো এখন আমি হচ্ছে বিরিয়ানিগুলো আমি হচ্ছে ইয়ের মধ্যে পটপটে বেড়ে রাখছি। এখন এক এক করে সবগুলা মুরগির মাংসের পিসগুলো আমি উপরে সুন্দর মতো সাজায় দিব। তাহলে এই হচ্ছে আমার রান্না বান্না শেষ। তারপরে ধোয়াধুয়ির কাজ আছে,
এই যে এগুলা তেল মেল সব এগুলা ধুইতে একটু ভিজায় রাখবো, এখন ধোয়া যাবে না, কারণ যেহেতু মাত্রই আমি বের করছি, এটা এখন ধুইতে গেলে আমার অনেকক্ষণ ভরে ডলাডলি করতে হবে, এত ডলাডলি করতে পারবো না। এই জন্য এরা ভিজায় রেখে চলে যাব, তারপরে খাওয়া দাওয়ার পরে যখন আমাকে ডাক দিবে তখন ধুয়ে ফেলবো, তাহলে নরম হয়ে যাবে, ইজি হবে ধুইতে। তো এই দেখেন আমার ফাইনাল লুকটা বিরিয়ানির, মুরগির মাংস আর বিরিয়ানি, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু ঠিক তেমনই হয়েছে। তারপরে চলে আসলাম, এটা আরেক দিনের বিকেলের একটা ব্লগ, সেখানে আমি অল্প একটু হচ্ছে শেয়ার করছি আপনাদের সাথে। এখানে আমি পাস্তা রান্না করতেছি। তো মুরগির মাংস ছোট ছোট করে কাইটা দিয়া, তারপরে টমেটো, সব ধরনের যে মশলাগুলো আমি প্রতিনিয়ত ব্যবহার করি সবগুলো আমি সুন্দর মতো কষাইয়া মুরগির মাংস কষাইতেছি। আর এইখানে আমি এখন দিলাম ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিয়া কিছুক্ষণ কষাবো, কষানোর পরে তারপরে আমি হচ্ছে পাস্তাগুলো সিদ্ধ করে রেখে দিছি, তো ওই পাস্তাগুলো দিয়ে দিব। এখানে পাস্তাগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে সুন্দর মতো এখন লাইড়াচাড়া মিক্স করে নিব। তো আজকের বিকালে হচ্ছে এই রান্নাটাই ছিল রাতের খাবার, এটা পাস্তা, চিকেন পাস্তা। সব সময় আমি পাস্তা রান্না করলে দেখা যাচ্ছে মুরগির মাংস বড় বড় করে কেটে দিই, কিন্তু ওইটা আমার ম্যাডামে আর কি পছন্দ করে বড় করে। তো ম্যাডামের হাজব্যান্ড আবার বলছে যে একটা মুরগি রান্না করতে আর ছোট ছোট করে কাইটা দিতে। তো যাই হোক, ওরা যেভাবে বলছে আমি সেভাবেই করলাম। তো এই যে ছোট ছোট করে মুরগির মাংস কাইটা দিছি, এখন পাস্তার মধ্যে কিন্তু ছোট করেই দেয়, আর কিন্তু আমার ম্যাডাম আবার আমাকে বলতো যে বড় করে দিতে, এই জন্য আমি বড় করেই দিতাম। তাছাড়া পাস্তাতে ছোট করে মাংস দিলেই ভালো হয়, খেতে ভালো লাগে। তো এই তো আমার পাস্তা রান্না প্রায় শেষ, এখন আমি নামাইয়া হটপটে বাইরে রাখবো, রাতে হচ্ছে খাওয়া দাওয়া যখন করবে গরম থাকবে। তো আমি আগে পাস্তা অনেক বেশি পছন্দ করতাম, এখন আমার তেমন একটা ভালো লাগে না। আমি রাতের খাবার নিছিলাম পাস্তা, পরে একটু খাইছি আর বাকিগুলো ফালাই দিয়েছি আমি, আমার ভালো লাগে না কেন জানি খাইতে। সব জিনিসের একটা থাকে, মানে ঝোঁক থাকে, অনেক সময় অনেক খাবার খেতে ভালো লাগে, আবার অনেক সময় ভালো লাগে না। আমার কেন যেন ভালো লাগতেছিল না, গতকালকের জন্য আর খাইতে পারিনি। তো ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করছি, কারণ আমার ম্যাডাম হবার একদম নরম পছন্দ করে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।